ঢাকা থেকে কলকাতা কিভাবে আপনারা 750 টাকায় বাই রোডে খুব সহজভাবে কলকাতা পৌঁছাতে পারেন তার বিস্তারিত A to Z আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। সুস্পষ্ট গাইডলাইন পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সঠিক ধারণা পাবেন। আপনারা যারা বেনাপোল এক্সপ্রেস দিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাচ্ছেন তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন আজকে আমি এই ভিডিওতে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন আর সম্পূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশন আর আমার গন্তব্য হচ্ছে ইন্ডিয়ার কলকাতা। ঢাকা থেকে কলকাতার দূরত্ব হচ্ছে মাত্র 330 কিলোমিটার। আর এই 330 কিলোমিটার কিভাবে আপনারা মাত্র 750 টাকা যাবেন তার বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কোথাও স্কিপ করলে ইনফরমেশন মিস্টেক হতে পারে। বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, মেডিকেল স্টুডেন্ট এন্ট্রি ভিসা চালু আছে। যে মাত্র 750 টাকা দিয়ে আপনারা যেতে পারবেন কলকাতা। কমলাপুর থেকে বেনাপোল পর্যন্ত সপ্তাহে 6 দিন ট্রেনটি চলাচল করে এবং বুধবার হচ্ছে ছুটির দিন। এই দিনে বেনাপোল এক্সপ্রেসটি বন্ধ থাকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রিল্যাক্সেবল, আপনি সপ্তাহে একদিন বন্ধ থাকায় 6 দিন চলাচল হয় ট্রেনটি। এবং ওই 6 দিন আপনি যদি ট্রেন ছাড়ার 4-5 ঘন্টা আগেও কাউন্টারে যান, আপনি তখন টিকিট পেয়ে যাবেন। এই ট্রেনটি খুবই লাক্সারিয়াস এবং রিল্যাক্সেবল। আপনি যদি কম খরচে বাংলাদেশের বাইরে কোনো দেশে ট্রাভেল করতে চান, অর্থাৎ কলকাতায় ভ্রমণ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারে আসবে। এখন আপনাদের ফার্স্টেবল ইন্ডিয়ান ভিসা করতে হবে। আর ইন্ডিয়ান ভিসা করতে মাত্র 850 টাকা লাগবে যদি আপনি সম্পূর্ণ নিজে করেন। আপনি যদি কাউন্টারে ঝামেলা পোহাতে না চান, তাহলে অনলাইনের টিকিটটি 4-5 দিন আগে কেটে রাখতে পারেন। ঢাকা থেকে বেনাপোলের ট্রেনের টিকিটের মূল্য হচ্ছে মাত্র 600 টাকা এবং এসি সিটের ভাড়া হচ্ছে 1070 টাকা। ঢাকার কমলাপুর থেকে বেনাপোল পর্যন্ত মোট 10টি স্টপেজ আছে। সেটা হলো বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু, সেতুপূর্ব, জামালপুর, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর এবং লাস্ট স্টপেজ হচ্ছে বেনাপোল। ঢাকার কমলাপুর থেকে বেনাপোল পর্যন্ত যেতে সময় আনুমানিক ব্যয় হবে হচ্ছে আপনার 8 ঘন্টা থেকে 8 ঘন্টা 30 মিনিট। এছাড়া আপনি যদি ঢাকা থেকে সরাসরি কলকাতা পর্যন্ত ডিরেক্ট ট্রেনে যেতে চান, তাহলে তাও পারবেন। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে মৈত্রী এক্সপ্রেসটি বন্ধ হয়ে গেছে। তো মৈত্রী এক্সপ্রেসের ভাড়া হচ্ছে আপনার এই তুলনামূলকভাবে অনেক বেশি। তাই আমরা সাজেস্ট করব হচ্ছে আপনি যদি একজন সাশ্রয়ী ট্রাভেলার হন অথবা বাজেট ট্রাভেলার হন, তাহলে ভেঙে যান। ওই তুলনায় মৈত্রী এক্সপ্রেসের তুলনায় আপনার খরচ প্রায় 60% কমে যাবে। তো আমাদের সাজেস্ট থাকবে আপনি যদি রিল্যাক্সেবল আরামদায়ক ভ্রমণই প্রিয় হন, তাহলে আপনি মৈত্রী এক্সপ্রেস বেছে নিতে পারেন। অন্যথায় বাজেট ট্রাভেলার হলে বেনাপোল এক্সপ্রেস দিয়ে বাই রোডে যেতে পারেন। আমরা আপনাকে সাজেস্ট করব আপনি পাসপোর্টের সাথে যেই ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো নেবেন, আপনার যে প্রত্যেকটা ডকুমেন্টের 3 কপি ফটোকপি নেবেন, তাহলে আপনি ইমিগ্রেশনের হ্যারাসমেন্ট থেকে কিছুটা মুক্তি পাবেন। তা না হলে যারা ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া যায়, ওখানে প্রচুর হ্যারাসমেন্ট হয়। তো হ্যারাসমেন্ট অ্যাভয়েড করতে চাইলে অথবা ওই রকম ঝামেলার সম্মুখীন হওয়ার আগে আপনাকে যে রুলসগুলো মেনটেন করতে হবে, তা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি ওই রুলস অনুযায়ী চলেন, তাহলে আশা করি কোনো প্রবলেমে পড়বেন না। প্রথমে আপনার যে প্রফেশন আছে, ওই প্রফেশনের ক্লিয়ারেন্স ডকুমেন্ট নিয়ে যান এবং আপনার যেই বিভিন্ন ধরনের ব্যাংক স্টেটমেন্ট সব কিছুর ডাবল করে ফটোকপি অবশ্যই সাথে রাখবেন।
তাহলে ইনস্ট্যান্ট আপনারা সবকিছু চাওয়ার মাত্র ইমিগ্রেশন অফিসার আপনি ইনস্ট্যান্ট দিতে পারবেন। আর সবচাইতে যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে আপনারা সাথে এক পিস কলম কোড নিয়ে যাবেন। কলমটা নেওয়ার কারণ হচ্ছে ওইখানে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার মধ্য দিয়ে আপনাদের যে ইন্ডিয়ায় যেই জায়গায় যাবেন তার ডিটেলসটা লিখতে হয়। আর কলম না নিয়ে গেলে বিভিন্ন হেনস্থার শিকার হতে পারেন, যে একটা কলম নিয়ে অনেক আহামরি কিছু হয়ে যায় আর কি। এক একটা কলমের জন্য আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে পারে, তাই সাজেস্ট করবো কলমটা নিয়ে যাবেন, একবারে হ্যারাসমেন্ট মুক্ত ইমিগ্রেশন পার হয়ে যাবেন। দালাল চক্র থেকে অবশ্যই সাবধানতা এবং দূরবর্তী অবলম্বন করবেন, কেননা ওরা আপনাকে বিভিন্ন ধরনের ভুলভাল বুঝিয়ে টাকা হাতিয়ে নিতে পারে। অবশ্যই আপনারা যদি দালাল যারা ইমিগ্রেশনের ভিতরে আপনার কোনো সমস্যা হবে, কারো কাছে হেল্প চান, আপনাদেরকে অবশ্যই হেল্প করবে, তবুও দালাল চক্রের সাথে সংযুক্ত হবেন না। ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা অফ থাকার কারণে প্রায় ট্রেনের 80% যাত্রী কমে গেছে। একবারে সব সিটগুলো ফাঁকা, একবারে এই যে ট্রেনগুলো আপনার যাত্রীরা স্ট্যান্ডিং টিকিটও যেত, এখন ভিসা বন্ধ থাকার কারণে হচ্ছে আপনার প্রায় 50% অফ সিট ফিল আপ হয় না। প্রাকৃতিক এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় বেনাপোলের কাছে চলে এলাম। আর দৃশ্যগুলো সত্যি খুব মনোমুগ্ধকর, যা পরাণ এবং চোখ দুটোটাই জুড়িয়ে যায়। আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর, তা আসলে ভ্রমণ না করলে আমরা উপলব্ধি করতে পারবো না। তাই আমাদের বেশি বেশি দেশ বিদেশে ভ্রমণ করলে আল্লাহ তাআলার যে কি সুন্দর নিদর্শন তা উপভোগ করতে পারবো। বেনাপোল রেল স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া করে আপনারা বর্ডারে চলে যাবেন। আমরা এখন বেনাপোল চলে আসছি, এখন বাজে সকাল 7:16, আর প্রায় 16 মিনিট লেট করেছে ট্রেনটা। ইন্ডিয়া বর্ডার যাওয়ার সময় অনেক দালাল চক্র বলবে আপনাদেরকে ট্রাভেল ট্যাক্স করে দিচ্ছি, পাসপোর্টটা দিন, এতে আমাদের অল্প কিছু দিলেই হবে। পরবর্তীতে ওরা আপনাদের কাছ থেকে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এক্সট্রা টাকা নিয়ে নেবে। তো সতর্ক থাকুন, ওইসব দালালের খপ্পরে পড়বেন না। ফাইনালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে আমি এখন আছি ইন্ডিয়ার মাটিতে। বেনাপোল স্থলবন্দর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। একটা পাসপোর্ট দিয়ে আপনি 30 কেজি মালামাল বহন করতে পারবেন। ইমিগ্রেশন কমপ্লিট করে আপনারা 50 টাকা সিএনজি ভাড়া করে বনগাঁ রেল স্টেশনে চলে যাবেন। বেনাপোল স্থলবন্দর থেকে বনগাঁ রেল স্টেশনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আর এই 6 কিলোমিটারের জন্য আপনার কাছ থেকে নেবে সিএনজি ভাড়া মাত্র 50 টাকা। বর্ডার থেকে বনগাঁ যাওয়ার পথে যে গাছগুলো দেখতে পারবেন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এত বড় বড় গাছ এক সারিতে অন্যান্য রাস্তায় খুব কম দেখা যায়। এই বনগাঁ যাওয়ার পথে আপনার এতগুলো গাছ দেখতে পারবেন, আপনার হৃদয় প্রাণ জুড়িয়ে যাবে। কোন কোন গাছ দেখবেন ছাল নেই, পাতা নেই, স্তম্ভভাবে দাঁড়িয়ে আছে, আর কোনো কোনো গাছ বিশাল আকৃতির। আমরা এখন বনগাঁ জংশন, বনগাঁ থেকে যাব হচ্ছে কলকাতার শিয়ালদা রেল স্টেশন, যার দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 50 মিনিট। আর এই 1 ঘন্টা 50 মিনিটের জন্য আমাদের কাছ থেকে ভাড়া নেবে মাত্র 20 রুপি। শিয়ালদা রেল স্টেশন হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তরতম রেল স্টেশন, যেখানে আপনার 21টি প্ল্যাটফর্ম রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে শিয়ালদা রেল স্টেশন প্রায় গড়ে 15 থেকে 17 লক্ষ যাত্রীকে প্রতিদিন সেবা দেয়, যা ভারতের সর্ববৃহত্তম রেল স্টেশনগুলোর মধ্যে একটি। শিয়ালদা রেল স্টেশনের পাশে শিয়ালদা মেট্রো অবস্থিত, যা শহরের যে কোনো জায়গায় যাতায়াত করতে সহজ করে তুলেছে এবং ভাড়াও খুব স্বল্প মূল্যে। এই জন্য যাতায়াত ব্যবস্থার সহজলভ্য শহর। ফাইনালি আমি 11 ঘন্টা জার্নি করার পর কলকাতার শিয়ালদাতে চলে আসলাম।
অসম্ভব সুন্দর এক হলুদ ট্যাক্সির শহর। আমি যদি ভিডিও সামারি করি, ঢাকা থেকে কলকাতা আপনারা কীভাবে 750 টাকা যাবেন। প্রথমেই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোল পর্যন্ত সুবন চেয়ারে 600 টাকা দিয়ে একটি টিকিট কেটে নেবেন। সময় লাগতে পারে 7-8 ঘন্টা। তারপরে হচ্ছে আপনারা বর্ডারে যাবেন 20 টাকা টোটো ভাড়া করে বেনাপোল থেকে। বর্ডার ইমিগ্রেশন কমপ্লিট করে আপনারা 50 রুপি দিয়ে সিএনজি ভাড়া করে বনগাঁ রেল স্টেশনে চলে যাবেন। বনগাঁ থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে 20 রুপি দিয়ে টিকিট কেটে 1 ঘন্টা 50 মিনিট সময় লাগবে, সেখানে চলে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে আজকে আর নয়, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার সুস্থতা কামনা করছি।